হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো এখানে মিষ্টি কুমড়া ডোকা, একদম কচি কচি ডোকাগুলো। তো এখন এই ডোকাগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরে আবার ধুয়ে নেব। এখন আমি এখানে পোস্ত ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে দিব। এখন ভিজিয়ে দিলাম পোস্তগুলোকে, আর পোস্ত দিয়ে রান্না করব। আর এখানে মিষ্টি কুমড়া, আলু, কাঁকরোল, পটল আর কাঁচা লঙ্কা, কাঁঠালি বিচি আর টমেটো নিয়েছি। তো তোমরা আরও সবজি দিলে দিবে, কিছু অসুবিধা নেই। তো এখন দেখো এখানে 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তো কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, খালি পাতাগুলো একটু পরে দেব। তো ডাঁটাগুলোও নরম, বহুত নরম। ডাঁটাগুলোকে দিয়ে এখন আবার একটু নাড়িয়ে নিব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে এখন ঢেকে দেব। তো একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনা উঠিয়ে দেখো অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে পাতাগুলোকে দিয়ে দেবো। আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখন পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে পোস্তটা বেটে নিয়েছি, পোস্তের মধ্যে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। তো পাতাগুলোকে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার একটু ঢেকে দিব। এখন সবজিগুলোকে আবার ঢেকে দিব একটু। তো আবার একটু ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর 3টা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ পোস্ত তো অল্প না, এটা মানে মিক্সচারে হয় না, সেজন্য পাটায় বেটে নিলাম। তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ একটু নিরামিষ না সবজি, একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দেখো সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে এখন আর একটু মিশিয়ে নিব। তো পোস্তর বাটিটা ধুয়ে একটু জলও দিয়েছিলাম। তো এখন আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে এবং একটু সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি সার্ভ করে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই